মুখ্যমন্ত্রীর কর্মসূচির দিকে আমরা নজর রাখি। মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথমবার উত্তরবঙ্গে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। একেবারে সকালে উত্তরকন্যায় তার প্রশাসনিক বৈঠক, যেখানে উত্তরবঙ্গের 5 জেলার প্রশাসনিক আধিকারিকেরা থাকছে। তবে মুখ্যমন্ত্রী আজই দক্ষিণবঙ্গে ফিরে আসবেন। উত্তরবঙ্গ যে আলাদা নজর, আলাদা গুরুত্ব রয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী প্রথম উত্তরবঙ্গে যাচ্ছেন। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক তার রয়েছে, যেখানে উত্তরবঙ্গের 5 জেলার প্রশাসনিক আধিকারিকেরা থাকবেন এই বৈঠকে। আমরা গোটা বিষয় নিয়ে জানবো কি কি কর্মসূচি রয়েছে আজকে উত্তরবঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সরাসরি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, উত্তরবঙ্গের দিকে যে আলাদা বিশেষ নজর, সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা জানি বিধানসভার অধ্যক্ষ তিনিও উত্তরবঙ্গের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যখন শুভেন্দু অধিকারী যাচ্ছেন, কি কি কর্মসূচি তার রয়েছে? শ্রেয়সীর সঙ্গে অবশ্যই আমরা আবারও যোগাযোগ করবো। আজকে মুখ্যমন্ত্রীর কি কি কর্মসূচি উত্তরবঙ্গে রয়েছে? প্রশাসনিক বৈঠক তিনি করবেন, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম। সেক্ষেত্রে বৈঠক উত্তরবঙ্গের 5 জেলার প্রশাসনিক আধিকারিকেরা থাকবেন। সকালে উত্তরকন্যায় এই প্রশাসনিক বৈঠক হওয়ার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী আজকেই দক্ষিণবঙ্গে ফিরে আসবেন বলেও জানা যাচ্ছে। শ্রেয়সীর সঙ্গে আবারও যোগাযোগ করেছে। শ্রেয়সী, আজকে মুখ্যমন্ত্রীর কর্মসূচি কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে প্রথমেই যেটা জানিয়ে রাখি যে আর কিছুক্ষণে পরেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি এখানে অর্থাৎ শিলিগুড়িতে এসে পৌঁছতে চলেছেন, এবং এক্ষেত্রে শিলিগুড়িতেই কিন্তু হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম যে প্রশাসনিক যে বৈঠক, অ্যাডমিনিস্ট্রেটিভ যে রিভিউ মিটিং, সেটা কিন্তু শিলিগুড়িতে, এক্ষেত্রে উত্তরকন্যায় হবে, এমনটাই কিন্তু স্থির হয়ে রয়েছে। সকাল 11টা থেকে এই বৈঠক হওয়ার কথা। এবং তোমাকে এক্ষেত্রে এটাও জানিয়ে রাখি যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী হওয়ার পরে শুভেন্দু অধিকারী তিনি তার প্রথম প্রশাসনিক বৈঠক শিলিগুড়িতে করছেন। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ কি? তার কারণ হচ্ছে এক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে বলা যেতে পারে গত কয়েক বছর ধরে বিজেপির পক্ষ থেকে তারা লাগাতার যে অভিযোগে সরব হয়েছিলেন, সেটা হচ্ছে যে উত্তরবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে। উত্তরবঙ্গের স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত ক্ষেত্রে উত্তরবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যখন বিজেপির সরকার তৈরি হয়েছে, তখন সেই সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তার প্রথম প্রশাসনিক বৈঠকটাই কিন্তু করছেন হচ্ছে উত্তরবঙ্গে। এবং এক্ষেত্রে উত্তরবঙ্গের 5 জেলাকে নিয়ে কিন্তু কার্যত তার এই বৈঠক রয়েছে, যেখানে যেরকম পুলিশের শীর্ষস্থানীয় আধিকারিকরা থাকবেন, ঠিক তেমনই কিন্তু কার্যত সেখানে উপস্থিত থাকবেন প্রশাসনের যারা শীর্ষস্থানীয় আধিকারিকরা, যেমন ডিএম, এডিএম সহ একাধিক শীর্ষস্থানীয় আধিকারিকরা, তারা কিন্তু উপস্থিত থাকবেন। পাশাপাশি এই কর্মসূচির পাশাপাশি কিন্তু এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গের ক্ষেত্রে তিনি একাধিক উন্নয়নমূলক যে বেশ কিছু প্রকল্প, সেই প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু তিনি সূচনা করতে পারেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ আজকে কিন্তু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেটা হচ্ছে যে আজকে বিকেল বেলায় সেক্ষেত্রে নবান্ন থেকে তিনি বিএসএফ এর হাতে আনুষ্ঠানিকভাবে যে সীমান্ত এলাকা বা সামগ্রিকভাবে শুধু সীমান্ত নয়, সুরক্ষা সংক্রান্ত জড়িত, সুরক্ষার সঙ্গে যুক্ত যে বিভিন্ন এলাকাগুলো রয়েছে, সেই এলাকার যে জমিগুলো, সেই বিএসএফকে কিন্তু সেই আনুষ্ঠানিকভাবে কিন্তু সেই জমি হস্তান্তরের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা শুরু করতে চলেছেন শুভেন্দু অধিকারী। এবং এক্ষেত্রে আজকে বিকেল 5টার সময় আমরা জানি যে এক্ষেত্রে বৈঠক রয়েছে। শুধু বৈঠক হবে না, বৈঠকের পরে সেক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে বিএসএফকে জমি হস্তান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাও কিন্তু শুরু হবে। সেদিকেও আমাদের অবশ্যই সেই খবরের দিকে আমরা নজর রাখছি। এবং আজকে যেখানে উত্তরবঙ্গের শুভেন্দু অধিকারী প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর যাচ্ছেন, উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন, সেক্ষেত্রে উত্তরবঙ্গের 5 জেলার প্রশাসনিক আধিকারিকেরা থাকবেন, এমনটাই জানা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। ঝন্টুদা, উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী প্রথম যাচ্ছেন তার প্রশাসনিক বৈঠক। আমরা দেখেছি বরাবরই উত্তরবঙ্গকে আলাদাই গুরুত্ব দিয়েছে বিজেপি। এবার যখন তার প্রশাসনিক বৈঠক, কিভাবে দেখছেন? না, দেখুন, এই মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরে উত্তরবঙ্গে প্রথম যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফর, সেটা এক অর্থে যেমন প্রশাসনিক, আবার আরেক অর্থে ভরকেন্দ্রিক রাজনীতির কিন্তু নতুন একটা সূচনা। খেয়াল করে দেখুন, উত্তরবঙ্গে অনুন্নয়নের একটা বড় কিন্তু অভিযোগ, এবং এটা সত্যি অভিযোগ, তাকে রাজনৈতিক ময়দানে নামিয়ে, ভোটের ময়দানে নামিয়ে কিন্তু তিনি উত্তরবঙ্গের 19 সাল থেকে বিজেপি সেখানে কিন্তু অলিখিত ক্ষমতায় আসেন, মানে সব সিটগুলোই জিতেছে। এবারও তার অন্যথা হয়নি, 100% সিট উজাড় করে বিজেপিকে দিয়েছে উত্তরবঙ্গবাসী। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে মেন প্রবলেমগুলো উত্তরবঙ্গে আমরা দেখি, যে চিকেন নেকের সমস্যা, শুনছিলাম
এবার 120 একরের জমি সেটাকে দেওয়া হবে চিকেন নেক এক্সপ্যান্ড করার জন্য। সেকেন্ড টু সেকেন্ড সেখানে বেশ কিছু ট্যুরিজমের ওরিয়েন্টেড কিছু অ্যাক্টিভিটি এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন উত্তরবঙ্গের স্পোর্টস হাবের জন্য, যেহেতু ক্রীড়ামন্ত্রী উত্তরবঙ্গ থেকেই এখন, এবং আরো যে কিছু কিছু জিনিস যেগুলো কলকাতা কেন্দ্রিকতা আটকে থাকার জন্য উত্তরবঙ্গের মধ্যে একটা ক্ষোভ সঞ্চারিত হয়েছিল, অর্থাৎ প্রশাসনিক ভাবে ডিসেন্ট্রালাইজেশন। এই প্রশাসনিক ডিসেন্ট্রালাইজেশন সেদিক থেকেও এই উত্তরবঙ্গ সফর, এই প্রশাসনিক বৈঠক তাৎপর্যপূর্ণ। ঝন্টুদা, ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।